আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্রটি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা, আজকে আমরা 4 নাম্বার পর্ব দেখব। আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধান এই কারণেই দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে কীভাবে অ্যান্সারগুলো করতে হবে। ঠিক আছে? গত 3টা পর্বে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দেখেছি। আমরা প্রথম পর্বে দেখেছিলাম 15টা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। এখানে ব্যাকরণ অংশগুলো আমরা ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে কেন উত্তরগুলো এরকম হলো বা সঠিক উত্তরটা কেন এটা হলো। তারপর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি এক কথায় উত্তর দাও, 10টা প্রশ্ন ছিল এগুলো নিয়ে। গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল 10টা। এই 10টা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম, প্রত্যেকটা 2 করে 20 নাম্বার। আজকে 4 নাম্বার পর্বে আমরা আলোচনা করব রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেগুলো। এরকম 5টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 3টার অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা হচ্ছে 5 করে, 3 5 কত 15। ঠিক আছে? প্রশ্নগুলো দেখি। 11 নাম্বার, নিচের অনুচ্ছেদে প্রয়োজন অনুসারে জ্যোতিচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লেখো। 5 নাম্বার আছে এটাতে। একসময় বাতাসের বেগ খানিকটা কমে আসে, তখনও থেকে থেকে ভয়ানক শব্দে বাস পড়ছে। বাবা মা আমাকে শুকনো কাপড় বের করে দিলেন, প্রতিবেশীদের জন্য কাপড়, কিছু শুকনো খাবার ও পানির ব্যবস্থা করে তাদেরকে মোটামুটি স্বাভাবিক করলেন। 12 নম্বরে আছে কি দেখো, নিচের শব্দগুলো থেকে সমাস ও প্রত্যয় সাধিত শব্দগুলো শনাক্ত করে খাতায় লিখো। চলিষ্ণু, দরদালান, মধুমাখা, নীলিমা, প্রগতি, ঢাকাই, নিমরাজি, গ্রামীণ। এখানেও 5 নাম্বার। 13 নম্বরে আছে যোজক কাকে বলে, পৃথক যোজক ব্যবহার করে 4টি বাক্য করো। এখানেও 5 নাম্বার। 14 নাম্বার, মনে করো তুমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমার শ্রেণীতে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য একটি নোটিশ তৈরি করো। মনে রাখবে নোটিশের যেন বিস্তারিত উল্লেখ থাকে। এখানেও 5 নাম্বার। আর 15 নম্বরে আছে তোমার ছোট ভাইকে বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করে একটি পত্র লেখো। লেখার সময় চিঠির বিবেচ্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখানেও 5 নাম্বার। তো প্রতিটা 5 করে, এখানে 5টা থেকে তোমাদের যে কোনো 3টা অ্যান্সার করতে হবে। ঠিক আছে? চলো আমরা উত্তরগুলো দেখে নিই। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, 3 5 15, যেহেতু প্রত্যেকটা 5 করে। 11 নম্বরে ছিল নিচের অনুচ্ছেদে প্রয়োজন অনুসারে জ্যোতিচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লেখো। এই যে অনুচ্ছেদটা ছিল, আমরা এখানে জ্যোতিচিহ্ন বসিয়ে হচ্ছে অনুচ্ছেদটা তোমাদের সামনে উপস্থাপন করছি। একসময় বাতাসের বেগ খানিকটা কমে আসে, তারপর দাড়ি, তখনও থেকে থেকে ভয়ানক শব্দে বাস পড়ছে, আবার দাড়ি। বাবা মা আমাকে শুকনো কাপড় বের করে দিলেন, দাড়ি। প্রতিবেশীদের জন্য কাপড়, কমা, কিছু শুকনো খাবার ও পানির ব্যবস্থা করে তাদেরকে মোটামুটি স্বাভাবিক করলেন, দাড়ি। ঠিক আছে? তারপর 12 নাম্বারটা দেখো, নিচের শব্দগুলো থেকে সমাস ও প্রত্যয় সাধিত শব্দগুলো শনাক্ত করে খাতায় লেখো। শব্দগুলো কী কী ছিল? চলিষ্ণু, দরদালান, মধুমাখা, নীলিমা, প্রগতি, ঢাকাই, নিমরাজি, গ্রামীণ। তো কিছু শব্দ এখানে আছে যেগুলো সমাস সাধিত শব্দ, কিছু আছে প্রত্যয় সাধিত শব্দ। তো আমরা আলাদা করে লিখি। প্রশ্নোক্ত সমাস ও প্রত্যয় সাধিত শব্দ শনাক্ত করে আলাদাভাবে দেখানো হলো। প্রথমে দেখব সমাস সাধিত শব্দগুলো। দর দালান, দর যোগ দালান। মধুমাখা, মধু যোগ মাখা। প্রগতি, প্র যোগ গতি। আর নিমরাজি হচ্ছে কি, নিম যোগ রাজি। তারপর যদি প্রত্যয় সাহিত্য শব্দগুলো আমরা দেখি, চলিষ্ণু, চল যোগ ইষ্ণু। নীলিমা, নীল যোগ ইমা। ঢাকাই, ঢাকা যোগ আই। গ্রামীণ, গ্রাম যোগ ইন। ঠিক আছে? এখানে কী প্রত্যয় রয়েছে? তদ্ধিত প্রত্যয় রয়েছে। তো আমরা এটা 12 নম্বরটা সমাধান দেখলাম। আমাদের 13 নম্বর প্রশ্নে আছে যোজক কাকে বলে, পৃথক যোজক ব্যবহার করে 4টি বাক্য তৈরি করো। যেসব বাক্যের একটি বর্গের সাথে আরেকটি বর্গের সংযোজন, বিয়োজন, সংকোচন ঘটায় সেই শব্দকে যোজক বলা হয়। নিচে যোজক ব্যবহার করে বাক্য তৈরি করা হলো। তো আমরা এখানে অনেকগুলো যোজক দেখব এবং সেই যোজকগুলো ব্যবহার করে আমরা বাক্য তৈরি করব। তো প্রথমে আছে ও যোজক দিয়ে বাক্য তৈরি করা যায় যে রাজু ও সাজু 2 ভাই। ঠিক আছে? বা মনে করতো লামিয়া ও মারিয়া 2 বোন, এভাবে তোমরা বলতে পারো ও দ্বারা। তারপর এবং দ্বারা যদি বলি আমরা, সাদ এবং ইরা স্কুলে যাচ্ছে। এখানে এবং হচ্ছে কি, যোজক। তারপর আছে আর, দাদা আর আমি একসাথে বাগানে গেলাম। তাহলে আর হচ্ছে কি এখানে যোজক। কিন্তু তানভীরের বাসায় গিয়েছে কিন্তু দেখা পাইনি, মানে তানভীরের বাসায় আমরা গিয়েছি আর দেখা পাইনি, যেটা বিপরীত জিনিস, এই জন্য কিন্তু যোজক দ্বারা আমরা যোগ করেছি। এভাবে করে আমরা ও এবং আর কিন্তু দ্বারা উপস্থাপন করলাম বাক্যগুলো। 14 নম্বর প্রশ্নে আছে, মনে করো তুমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমার শ্রেণীতে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য একটি নোটিশ তৈরি করো। মনে রাখবে নোটিশে যেন বিস্তারিত উল্লেখ থাকে। দেখো এর উত্তর আমরা লিখতে পারি। নোটিশ,
হলদিয়া উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আগামী 6 ডিসেম্বর 2024 তারিখ সকাল 8:30 ঘটিকায় শ্রেণীকক্ষে সাহিত্য বিষয়ক একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তো যেসব বিষয়ে অংশগ্রহণ করতে পারবে, ছড়া বা গান, কবিতা, গল্প, তোমরা চাইলে এখানে আরও অনেক কিছু লিখতে পারো, যেমন উপস্থিত বক্তৃতা, ঠিক আছে, তারপর কুইজ প্রতিযোগিতা, তারপর হচ্ছে দেশাত্মবোধক গান, এগুলো থাকতেই পারে। উল্লেখ্য, একজন প্রতিযোগী সর্বোচ্চ 2টি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। তোমরা চাইলে এখানে 3টাও লিখতে পারো। প্রত্যেক অংশগ্রহণকারী তার রচিত সাহিত্য ক্লাস ক্যাপ্টেনের কাছে জমা দেবে। উক্ত প্রতিযোগিতায় সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। আব্দুর রহমান, ক্লাস ক্যাপ্টেন, সপ্তম শ্রেণী, রোল 1, হলদিয়া উচ্চ বিদ্যালয়। সর্বশেষ 15 নম্বর প্রশ্নটা ছিল, তোমার ছোট ভাইকে বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করে একটি পত্র লেখো। লেখার সময় চিঠির বিবেচ্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। দেখি আমরা একটা পত্র দেখি। শান্তিনগর, ঢাকা, 14 ডিসেম্বর 2024। প্রিয় ইরাত, আন্তরিক শুভেচ্ছা রইল। গতকাল তোমার চিঠি পেলাম। চিঠি পড়া শেষ করেই তোমাকে লিখতে বসেছি। অনেক দিন হলো কর্মব্যস্ততার কারণে তোমার সঙ্গে আমার যোগাযোগ হয় না। তুমি তোমার অবসর সময় কীভাবে কাটাচ্ছ তা আমার প্রায় অজানা। আমার মনে হয় অবসর সময়ে তোমার বই পড়ার অভ্যাসটা গড়ে তোলা প্রয়োজন। শুধু পাঠ্য বইয়ের গণ্ডিতে আবদ্ধ না থেকে বিভিন্ন লেখকদের জীবন কাহিনী, সায়েন্স ফিকশন ও অনুপ্রেরণামূলক বই পড়লে তুমি অনেক কিছুই জানতে পারবে। আধুনিক বিশ্বে যা যা ঘটছে ও ঘটেছে তার অনেক কিছুই কিন্তু বই পড়ার মাধ্যমে জানতে পারবে তুমি। এছাড়াও বই আমাদের উত্তম বন্ধু। আধুনিক, রুচিশীল ও বাচনশৈলী সুন্দর করার ক্ষেত্রেও বই অন্যতম ভূমিকা পালন করে। তাই আমি আশা করব অবসরে তুমি অবশ্যই বই পড়ার অভ্যাস গড়ে তুলবে। আজ আর নয়, ভালো থেকো, নিজের যত্ন নিও। ইতি তোমার বড় ভাই ইমতি, ঠিক আছে। তারপর ডাক টিকিটটা লিখতে হবে। এই হচ্ছে ডাক টিকিট। প্রেরকে থাকবে তোমার নাম, প্রাপকে থাকবে তুমি যার কাছে চিঠি লিখছো তার নাম। প্রেরক ইমতি, শান্তিনগর তোমার ঠিকানা। প্রাপক যাকে তুমি চিঠি পাঠাচ্ছ ইরাত, ফেনী, মহিপাল তার ঠিকানা, ঠিক আছে। এভাবে করে আমরা 15 নম্বরটা সমাধান করলাম। তা আগামী পর্বে আমরা দেখব রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর যেগুলো রয়েছে। পর্ব 5-এ যদি 5 নম্বর পর্বে না হয় 5, 6 2টা পর্বে এগুলো আলোচনা করব। 7টা থেকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। তবে তোমাদের যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেখানে আছে 5টা প্রশ্ন। তবে বার্ষিক পরীক্ষায় 7টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমরা 5টা অ্যান্সার করবে, ঠিক আছে। তো প্রতিটা প্রশ্নের জন্য কোনো দৃশ্যপট থাকে, হয় একটা কবিতা বা কোনো হচ্ছে টেক্সট বা কোনো ছক থাকবে বা কোনো অনুচ্ছেদ থাকবে। সেই অনুচ্ছেদ বা ছক বা কবিতা থেকে তোমাদের 2টা করে প্রশ্ন উত্তর করতে হবে, প্রতিটা 4 করে 8 নাম্বার। এরকম 8 নাম্বারে মোট থাকবে 5টা প্রশ্ন। এই হচ্ছে 5-8 40। তো আমরা হচ্ছে এরকমভাবে যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে নমুনা প্রশ্নে, এগুলো সমাধানগুলো আগামী পর্বে বা আগামী 2-1টা পর্বে করে দিব, ঠিক আছে। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান। আমরা ইতিমধ্যেই নৈর্ব্যক্তিক অংশের 15টা MCQ, 10টা এক কথায় উত্তর, তারপর সংক্ষিপ্ত প্রশ্নে ছিল 10টা, সেগুলোর উত্তর, এবং আজকে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেগুলো, এগুলো উত্তর করে ফেলেছি। আমাদের শুধু বাকি রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নগুলো। এগুলো খুব শীঘ্রই তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। শিক্ষার্থীরা, এর পরবর্তীতে আমরা হচ্ছে প্রতিটা অধ্যায় থেকে সাজেশন ভিত্তিক কিছু ভিডিও তোমাদের দিয়ে দিব, যার মাধ্যমে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে, ঠিক আছে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।